কথা বলতেছি নিজেদের মধ্যে হিম্মত আছে, কারণ এখন পর্যন্ত এই 5 মাসে 5 টাকার অনিয়ম কেউ বলতে পারবে। ফকিন্নির বাচ্চা, তুই যে ভাব মারিস এখন, তোর যদি টাকা পয়সা সারা জীবনে যদি তুই বাংলাদেশের সালমানের প্রমাণ হইস, তা আমরা বুঝবো তুই যে ফকিন্নির পোলা। কার মিছিলে আসছেন? বিপুল ভাই। বিপুল ভাই কোন নিপুল না জানি কি নামটা পিপিনুল। হ্যাঁ? পিপিনুল। পিটিনুন না তো, তাই? নাম বলতে পারেন না? ছবি দেখান, ছবি দেখান। এই যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আওয়ামী লীগ তো রাজনৈতিক ভাবে সাংবিধানিক ভাবে নিষিদ্ধটা করেছে কে? অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগের রাষ্ট্রপতি তার সিদ্ধান্তে এই ইয়েটা নির্বাহী আদেশে যেটা নিষিদ্ধ হয়েছে, এটা কিন্তু বিএনপি করে নাই। দালাল এর সাথে বলা হতো পোল্টি বাজার জনক বলা হতো। এই আজকে এক কথা, কালকে এক কথা, কালকে এক কথা, আজকে আরেক কথা। এই যে শূন্যতা, সেই শূন্যতাটা ফিল আপ করছেন আমাদের নুরুল হক নূর সাহেব। উনি বলছে দুই পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এক হচ্ছে শেখ মুজিবুর পরিবার, আর একটা হচ্ছে জিয়াউর রহমানের পরিবার। দুই পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আবার তিনিই বলেন একমাত্র বিএনপি পারে বাংলাদেশকে ভালো এই সামনের দিকে এগিয়ে নিতে। এই যে সুযোগ সন্ধানী, একবার বলে জামাত কোনো রাজনীতি দলে না, আবার বলে যে একমাত্র জামাতের কারণে, জামাতের মতো শক্তিশালী দল আছে বলেই বাংলাদেশের এত বড় গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদের প্রথম বহিষ্কৃত নেতা হলো নুরুল হক নূর। প্রথম বহিষ্কৃত নেতা। কেন প্রথম বহিষ্কৃত নেতা? বাংলাদেশের এই ছাত্র অধিকার পরিষদ এই সংগঠনের প্রথম চুরির দায়ে অভিযুক্ত হয় নুরুল হক নূর। পুরা সংগঠন জানে। আপনার হলো জাহাঙ্গীর কবির নানক আশিকুর আমাদের সহযোদ্ধা বুকে গুলি লাগছিল, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মোড়ায় নুরুল হক নূরের হাতে দিছিলাম, তাকে বিশ্বাস করে যে সে আমাদের মধ্যে মনে হয় সবচেয়ে সৎ মানুষ। তার সেই 2 লাখ টাকা পরের দিন আসে বলতেছে আমি তো টাকাটা হারাই ফেলছি। প্রথম অর্থ চুরির অভিযোগে অভিযুক্ত। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। যাদের দায়িত্ব ছিল আমাকে আড়ালে রাখা, কিন্তু আমাকে তারা আড়ালে রাখেনি। এই ব্যাপারে বিপিন নূরের ব্যাপারটা এভাবে বলেছে। নুরুল হক নূর ভাই যখন হচ্ছে যে বলেন নীলক্ষেতে দেখা করতে গিয়ে বলেন, তখন তিনি আমাকে বলেন যে ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করো না। এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি যদি করো তাহলে হচ্ছে যে আমি আমাদের যে গ্রুপ আছে বা আমার অনেক ভক্ত আছে, আমি তাদের দিয়ে হচ্ছে যে তোমাকে পতিতা রূপে প্রকাশ করব, পোস্ট করা। বিপিন নুরুল হক নূর একটা লাইভে বলেছেন যে টাকার বিনিময়ে হচ্ছে ওনার সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমি এটা করেছি। উনি যদি এটা প্রমাণ করতে পারেন যে আমি টাকার বিনিময়ে এটা করেছি, তো সেটা প্রমাণ করে দেন। আর যদি উনি সেটা প্রমাণ করতে না পারেন যে আমি টাকার বিনিময়ে এরকম মামলা করে ছাত্র অধিকার পরিষদকে প্রশ্নবিদ্ধ করছি, তাহলে আমি তার ব্যাপারে ব্যবস্থা নেব। আসামিরা যে জনপ্রিয়, এই জনপ্রিয়তার জন্য হয়তো সত্যিটা হয়তো বা ঢেকে যাচ্ছে। আর যারা জনপ্রিয় তারা কি অন্যায় করে না? অবশ্যই অন্যায় করে। যারা জনপ্রিয় তাদের মান সম্মান আছে, এমনকি মান সম্মান যুবদল এর কেউ থাকবে না। ওই আমরা ছাত্রলীগ যুবলীগও দেখছি, সেই চাটার দল যারা যুগে যুগে থাকে, জাস্ট ভোলটা চেঞ্জ করে মজিব করতে 6 বোতাম থেকে 4 বোতামে চলে আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পর দ্বিতীয় নেতা বিপিন নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরকে কি ভোট দেয় ছাত্ররা? সরি টু সে, এই তরুণদের দিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন আমি দেখি না। 3 দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নিষিদ্ধ ছিল। সেই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি, ডাকসুতে আপনার বিজয়ী হয়, আর আমাদের ছাত্ররা ভোট দেয়। তাহলে আমরা কি বাংলাদেশের কোন দিকে নিয়ে যাচ্ছি? এখানে শিবির করলে তো মানে বাংলাদেশের আইনে কোনো অপরাধ কিংবা শিবির করা অপরাধ এরকম তো কোনো বিষয় না। শিবির আপনার ধর্মীয় মূল্যবোধের আলোকে বাংলাদেশের একটা ছাত্র সংগঠন। বলা চলে যে এখনকার এই পরিস্থিতিতে তো এখন এককভাবে ছাত্রলীগ যেভাবে একটা দুর্বৃত্তদের সংগঠনে পরিণত হয়েছে, সমস্ত ভিন্ন মতের ছাত্রদের উপরে অত্যাচার, নির্যাতন, হামলা মামলা চালাচ্ছে, শিবিরের বিরুদ্ধে তো এরকম অভিযোগ নেই। তাহলে শিবির কেন করতে পারবে না ছাত্ররা? কেন মানুষ শিবির করবে না? শিবির করলে সমস্যা কি? এরকম শিবির দেশে প্রয়োজন, কারণ এরা জাতির জন্য কাজ করে, এরা মানুষের জন্য কাজ করে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। এই নুরাকে ছাত্ররা বিপি বানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু তার ইজ্জত মান সম্মান নষ্ট করে ক্ষমতা খাটিয়ে মেয়েদের সাথে আকাম করে আজকে যাই পচা আমের তারকের সাথে যোগ দিয়েছে। তাদের সকল
সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন না বিপি নূরের সাথে 2 টাকার নর্তকী পতিতা যে মেয়ে হিরো আলমের সাথে উল্টাপাল্টা ডান্স করে, সে মেয়ে দেশের এমপি মন্ত্রীর সাথে কি কথা বলতে পারে? অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ। ربنا آتنا كياشنا ربنا آتنا كياشنا وبدوتنا والكتريسيتينا للبنغلاديش और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ওরে নেতা রে, এই কথা বলছিলাম, এখন নামটা নিলাম না, কারণ যার নাম নিব সে তো আমার চিনে না। তাহলে ওই ভদ্রলোক যার জন্য, যার মায়ের জন্য আমি কিডনি দিতে চাইলাম, যাকে কাটলাম, যা দল 30 বছরের মতো করলাম, সে আমাকে চিনে না, সে চিনে নূর, সে চিনে রাশেদ খান, সে চিনে ভণ্ড, সে চিনে হাসিনার ওই মা ডাকা ফুলহান।